জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। বন্ধুরা, আমরা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরের পরিস্থিতিকে নিয়ে যেভাবে যাচ্ছে আর যেভাবে এগোচ্ছে, এটাতে কিন্তু কোনো ডাউট নেই বাংলাদেশ মায়ের ভোগে চলে গেছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে যে সমস্ত সরকারি লেভেলের বলুন বা যে সমস্ত মানুষগুলো আজ গোটা দেশটাকে কন্ট্রোল করছে, তাদের থেকে বেশি কিন্তু বুদ্ধি আমার মনে হচ্ছে বাংলাদেশের রিক্সাওয়ালাদের ভেতরেই আছে। যদিও আমরা রিক্সাওয়ালাদের নিয়ে ট্রোল করি যে বাংলাদেশের লুঙ্গি বাহিনী, রিক্সা বাহিনী, কিন্তু এর আগেও কিন্তু আমি এক রিক্সাওয়ালা ভাইয়ের ভিডিও দেখেছিলাম। তো আমার ওনার কথা শুনে মনে হয়েছিল যে বর্তমান সময়ে একজন রিক্সাওয়ালার বুদ্ধি বা ব্রেনে যতটা ধরে বা ব্রেনে যতটা বোঝে, আমার মনে হয় ডক্টর ইউনূসের থেকে বা মোহাম্মদ ইউনূসের থেকে বেশি জ্ঞান কিন্তু ওই রিক্সাওয়ালাই রাখে। আজও কিন্তু সেম এক রিক্সাওয়ালা ভাইয়ের কথা শুনবো, যেটা শুনে বিশেষ করে যে সমস্ত বাংলাদেশি গুলো পাকিস্তানকে আব্বু বলে বা পাকিস্তান জিন্দাবাদ বলে বা পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই বলে, তাদের পেছনে অবশ্যই জ্বলবে। তাই ভিডিওটি দেখবার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি পাকিস্তানকে সমর্থন করে থাকেন বা পাকিস্তানকে আব্বু বলে রাখেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে অ্যাভয়েড করুন, বা ভিডিওটি আপনার জন্য একদমই ঠিক নয় বা সুইটেবল বা অনেকের পিছনে অনেক জ্বলতে পারে। চলুন বন্ধুরা, কথা না বাড়ে আগে ভিডিও ক্লিপটি দেখে নি যে রিক্সাওয়ালা ভাইটা কি বলছে। এই যে ছাত্ররা এখন বলতেছে ৭১-এর যুদ্ধের কথা বাদ, তাই ৭১-এর যুদ্ধে যদি বাদ দেওয়া হয়, তা ভাই তোর বাপ যে যুদ্ধটা করেছে, তোর মা যে অনেকজন আছে যে বীরাঙ্গনা হয়েছে, কিন্তু লজ্জার খাতিরে আত্মপ্রকাশ করতে পারিনি। আমি যুদ্ধের সময় একজন পাকিস্তানি সৈনিকের সাথে জোরপূর্বে আমার সাথে শারীরিক সম্পর্ক করলে, কিন্তু আমি আমার বাচ্চার মুখে কি স্বামীর মুখের দিকে তাকায় আমি বলতে পারলাম না তার পেটের সন্তান আজকের যদি বলে ৭১ মুছে দিতে হবে, তুই তো রাজাকার তো মানে কম বলা হয়েছে, তোকে যে ফ্যাসিস্ট জাইরো বলা হয়নি, এটাই আসছে তোর কপালের ভাগ্য ভালো। তো বন্ধুরা, আশা করি ভিডিও ক্লিপটি দেখলেন। এই রিক্সাওয়ালা ভাইয়ের কথা শুনে আপনারা কতটা সহমত জানি না, বাট আমি 100% সহমত, কারণ আমি বললে তাদের কম বলা হয়। আমি এর আগেও বলেছি, আজকের দিনে যে সমস্ত ব্যক্তিগুলো পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, তাদেরকে আমি বলেছিলাম যে এদের ডিএনএ টেস্ট করলে অবশ্যই আপনারা পাকি বীর্যকে খুঁজে পাবেন। এই ভাইটার কথা শুনে কি মনে হচ্ছে আমি কি ভুল বলেছিলাম? হ্যাঁ বন্ধুরা, আর যে মানুষগুলো ৭১-কে মুছে দিয়ে তারা বলে যে ২০২৪ সালে আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি, তাহলে বাংলাদেশকে বাংলাদেশ বলা কখনোই চলে না বা বলাটা উচিত নয়। বাংলাদেশকে তাহলে এখনো পূর্ব পাকিস্তান বলাটাই শ্রেয়। আর ওই সময় পাকিস্তানের জেনারেল তো বলে গিয়েছিল, আমরা যে বীজ পুঁতে দিয়ে গেলাম সেটা কথা বলবে, সেটাই হবে। না জানি হয়তো সেই সমস্ত মানুষগুলো যারা পাকিস্তানের গুণগান বা সাফাই কাটছে, তারা হয়তো সত্যি সত্যি ডিএনএ টেস্ট করলে তারা কিন্তু পাকিস্তানের বীর্যের ফসল পাওয়া যাবে। যাই হোক বন্ধুরা, এই রিক্সাওয়ালা ভাইয়ের সাথে কতটা সহমত? আমি তো 100% সহমত। তাদেরকে জায়েজ বা সানাব বীজ বললে কম বলা হবে না। যেটাই হোক, আমি তো এই ভাইটার সাথে 100% সহমত। তাদেরকে সানাব বীজ বলুন বা জারদ সন্তান বলুন বলাটা একদমই ভুল হবে না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এই মুহূর্তে যারা পাকিস্তানকে ব্রাদার বলেন বা পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই বলেন, তারা একটু সামলে থাকবেন, কারণ এগুলো আমার কথা নয়, এগুলো আপনাদের দেশের মিডিয়া, আপনাদের দেশের রিক্সাওয়ালা ভাইরা আপনাদের বলছে। এবার আপনাদের জন্মসূত্রটা আপনারাই জানেন, কতটা আপনারা ভেরিফাই করে দেখেছেন, কতটা আপনারা সঠিক। যেটা হোক, আপনাদের আব্বুকে জিজ্ঞাসা করতে পারেন। বাকিটার উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, কেননা ওটা আপনাদের জন্য খোলা রয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।